বন্ধুরা, বাড়িতে আজ তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। এই মাছ দিয়ে আজ আমি বাহারি তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করব। খেতে হবে অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলুন শুরু করি বাহারি তেলাপিয়া মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমার 3 পিস মতো হয়েছে। প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। মাছটাকে লবণ আর মাছ ভাজার জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। প্রথমে 1 পিঠ ভালো করে ভাজবো, তারপর 2 পিঠ লাল করে ভেজে নেব। মাছটাকে আমি 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে তুলে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। সেই কুচনো পেঁয়াজটাকে তেলের উপর দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি 1 মুঠো ধনেপাতা মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে, এবার এখানে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো, লবণ নিয়েছি স্বাদ মতো, জিরে গুঁড়ো 1 চামচ, আর ছোট চামচের 1 চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো। এইসব মশলাগুলো পেঁয়াজের উপর দিয়ে দেব। আর মিক্সি ধোয়া জলটাকেও দিয়ে দেব অল্প একটু, দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষে নেব। এরপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এরপর এতে আমি যে ধনেপাতা বেটেছিলাম সেই 2 চামচ ধনেপাতা বাটা দিয়ে দিলাম। এই ধনেপাতা বাটা দিলে এর টেস্টটা খুব সুন্দর হয়। আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে 2 চামচ মতো টক দই, এটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটাকে এবার দিয়ে দেবো। এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার টক দইয়ের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে সব মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে, কারণ দইটা কেটে যেতে পারে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু ধনেপাতা বাটা দিয়েছি, এখানে ধনে গুঁড়ো যদি দেন অত ভালো লাগবে না, কিন্তু যেহেতু ধনে বাটাটা দেওয়া হয়েছে এতে টেস্টটাও দারুণ হবে। আমার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি হালকা করে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা আপনারা আন্দাজ মতো দেবেন, যে যতটা ঝোল খাবেন। এবার এই ঝোলের মধ্যে আমি মাছ ভাজাগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব। আর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে বাহারি তেলাপিয়া। এবার এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা একবার করে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।